আজ আমি একটু অন্যরকম করে কাবলি ছোলা আর এমনি ছোট ছোলা এটা সেদ্ধ করে নিয়েছি। একটু অন্যরকমভাবে রান্নাটা করব। এটা সেদ্ধ করে নিয়েছি আর এখানটায় নিয়েছি 3টে ছোটো আলু, এটা সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আর এখানটায় নিয়েছি রসুন আর 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানটায় আমি একটু 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরে এটা রোস্ট করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এইভাবে কাবলি ছোলাটা করলে খুব ভালো লাগে। আপনারা চাইলে এই ছোটো ছোলা বাদ দিয়ে দিতে পারেন, শুধু কাবলি ছোলা দিয়েও এটা করতে পারেন। এটা খুব টেস্ট লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দেব, দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদ। এটা দিয়ে এটাকে একদম লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটাকে। পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। জল দিয়ে এটার মধ্যে দেব 1 চামচের মতো জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। আর যেহেতু ছোটো লঙ্কা আমি রোস্ট করে রেখেছি, ওটাতে ঝাল হয়, যেমন লঙ্কার গুঁড়োটা সামান্য একটু দেবো। দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নেব। এবং খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর একটু জল লাগবে। ভালো করে একটু কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর এমনি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে একটুখানি একটু কষিয়ে নিতে হবে। তারপরে আন্দাজ মতো জল দিয়ে এটাকে বেশ একটু ঘন ঘন হবে, তখন নামিয়ে নেব। এটার মধ্যে এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, বাস এতটুকুই জল। এখন এটা ভালো মতো ফুটে উঠলে আমি ভাজা মশলাটা দিয়ে এটা নামিয়ে নেব। চাইলে এখানটায় গরম মশলাও দিতে পারেন, আমি গরম মশলাটা দিচ্ছি না। এটা ফুটে উঠলে ভাজাটা মশলাটা দিয়ে নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, এরকম ঘনই থাকবে, এর থেকে আর আমি এটাকে শুকাবো না। এখন এর মধ্যে আমি ভাজা যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিই। এখন এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দেব। হয়ে গেল আমার রান্না। খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব স্বাদও লাগে। ঝটপট এটা করে নিতে পারেন আপনারা।